গেল 4 থেকে 5 দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন, দেখেন 20 তারিখের পর কি হয়, ডক্টর ইউনূস কোন পথে পালায়, কোথায় থেকে কি ছুটে যায়, পরিস্থিতি কি হয়। তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম। তবে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। দেখেন তুমুল উত্তেজনা, বিজেপি বিএসএফের তুমুল উত্তেজনা চলছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে। গেল 4 থেকে 5 দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন, দেখেন 20 তারিখের পর কি হয়, ডক্টর ইউনূস কোন পথে পালায়, কোথায় থেকে কি ছুটে যায়, পরিস্থিতি কি হয়। তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম। তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পলায়নরত আছেন এই মুহূর্তে। তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোন আলাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না। তো সেই ফোন আলাপে আগামীকালকে মানে 18ই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন। মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য, সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপি জামাত খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি। তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ। আমাদের চ্যানেলে বা ইউটিউবে, ফেসবুকে যে যেখানেই দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি। কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে, আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। দর্শক, আগামীকালকে
সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার, মানববন্ধন, বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এবং কি তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন। তো রাজপথে নামার আহ্বান কেন জানালেন? এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন। যে ডক্টর ইউনূস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ, এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে, তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা হামলা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘরেও আপনার নানান ঘটনা ঘটছে, অনেকে হত্যা হয়েছেন, আহত হয়েছেন। তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্য পণ্যের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। এখন তারা কি মাঠে নামতে পারবে? প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে? যদি সুযোগ না দেয় সেইটারও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি না মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে। এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যেই কালচার সেটা কিন্তু উঠে গেছে। আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগের রাখছিল। যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি। হরতালের মধ্যে গাড়ি ঘোড়া, ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে। একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত। এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সেখানে আসলে কতটুকু আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে? বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পার্সেন্ট আগামীকালকে মাঠে থাকবে? বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি। কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত গত 16 বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায়, আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রেই, বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল, তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুলা যায় নাই। আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই। রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে। কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, হরতালকে বাস্তবায়ন করা, রাজপথে নামা, একটা পাল্টাপাল্টি অবস্থানে যাওয়া, এগুলোকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না। আবার কেউ কেউ বলছেন যে না, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী লীগকে মাঠে নামা উচিত। এখন কোনটা উচিত কোনটা অনুচিত, কতটুকু মাঠে নেমে টিকতে পারবে বা শক্তি সাহস আছে? তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না। ইভেন সারা বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে না। হয়তো ফেসবুকে আমরা ঝটিকা কিছু ভিডিও দেখতে পারি, কারণ আওয়ামী লীগের মানসিক শক্তি যেটা সেটা ভেঙে গেছে। বিএনপির সময় দেখতেন না যে রিজভী সাহেব মিছিল ডাক দিতেন, তো তিনি সহ হাতে গোনা 3-4জন মানুষ থাকতো, দৌড়ের উপর করতেন, আবার দৌড়ের উপর ভাগতেন। কেন? পুলিশ চলে আসতো। সাংবাদিকদের ক্যামেরা থাকতো 20টা, বিএনপির নেতাকর্মী থাকতো 4 থেকে 10টা। তো কেন থাকতো? কারণ পুলিশই আপনার গ্রেপ্তার অভিযান চলতো। তো এই সিস্টেমে নিশ্চয়ই এখন এই সরকারও ডিল করবে। তো সেই বিষয়টাকে মোকাবেলা করে আওয়ামী লীগ কালকে মাঠে নামবে, হরতাল। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।